হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আরও একবার স্বাগত আমার এই চ্যানেল কম্পিটিটিভ মাইন্ডস একাডেমিতে। আশা করি তোমরা খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। যদি তুমি আমার এই চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো তাহলে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তীকালে এই ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো যেমনটা চলছিল আমাদের পড়া, আজকে আমরা পড়বো ক্লাস 4-এর ইংলিশ বাটারফ্লাই বইটির লেসন 3 টেস্ট অফ বেঙ্গলের লাস্ট পার্ট বা পার্ট 3টা। ঠিক আছে, এর আগে আমাদের পার্ট 1 এবং পার্ট 2 হয়ে গেছে, যেটা আমি ক্লাস 4-এর ইংলিশ বাটারফ্লাইয়ের একটা প্লেলিস্ট করে রেখেছি, সেখানে আগের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। ইট ওয়াজ 9:30 AM, সকালবেলা 9:30 বাজছে। দে স্যাট ইন দ্য ওপেন কোর্টইয়ার্ড। দে মানে কারা এখানে? গোগল, গৌরী আর রিভুর কথা বোঝাচ্ছে, তাই তো? কোথায় বসে আছে তারা? ওপেন কোর্টইয়ার্ড। কোর্টইয়ার্ড মানে উঠোন, খোলা উঠোনে। ইন দ্য প্লেজেন্ট মর্নিং সানশাইন, শান্ত সুন্দর সকালের সূর্যের আলোয় তারা বসে আছে উঠোনের মধ্যে। গ্র্যান্ডমা হ্যাড প্রিপেয়ার্ড, গ্র্যান্ডমা তৈরি করেছেন হট লুচিজ অ্যান্ড পটেটো কারি ফর দেম, তাদের জন্য কি? হট লুচিস, গরম লুচি এবং পটেটো কারি অর্থাৎ আলুর দম। গোগল ওয়াজ হাংরি, গোগল খুবই ক্ষুধার্ত ছিল। হি ফাউন্ড, সে দেখতে পেল কি? দ্য ফুড ভেরি টেস্টি, খাবারগুলো খুবই সুস্বাদু মনে হচ্ছে। তার খাওয়ার পর কী মনে হলো? খাবারগুলো তো খুবই সুস্বাদু, এবং সে কী করছে? হি ওয়াজ লিকিং হিজ ফিঙ্গার্স, সে তার আঙুলগুলোকে চাটছিল, এত ভালো লেগেছে তার। আফটার ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের পর দ্য চিলড্রেন, বাচ্চারা, প্লেড ইন দ্য কোর্টইয়ার্ড, তারা আবার কি করছিল? এবার উঠোনে খেলা করছিল। টাইম পাস্ট, সময় পেরিয়ে গেল, কুইকলি, খুব দ্রুত। ইট ওয়াজ সুন 12 ইন দ্য আফটারনুন, দুপুর 12টা বেজে গেল খুব তাড়াতাড়ি। গ্র্যান্ডমা ওয়াজ কুকিং, ঠাম্মা কী করছিলেন? রান্না করছিলেন লাঞ্চ, দুপুরের খাবার। গৌরী টোল্ড হার, গৌরী তাকে বলেছিল দ্যাট, যে গোগল ডিড নট লাইক, গোগল পছন্দ করে না বেঙ্গলি ফুড, বাঙালি খাবার দাবার। গ্র্যান্ডমা স্মাইল্ড, গ্র্যান্ডমা হেসেছিলেন। শি টুক অল অফ দেম, তিনি সবাইকে নিয়ে গেলেন ইনটু দ্য কিচেন, রান্নাঘরের মধ্যে। গোগল কুড সি, গোগল দেখতে পেল নাও এখন, দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ বেঙ্গলি কুকিং, দ্য অ্যাকচুয়াল প্রসেস, অ্যাকচুয়াল সঠিক প্রসেস পদ্ধতি অফ বেঙ্গলি কুকিং, বাঙালি রান্নার। হি ফেল্ড, সে অনুভব করলো, আর নিউ ইন্টারেস্ট, একটি নতুন ইন্টারেস্ট মানে কি বলবো, মানে ইন্টারেস্ট হলো তার একটা নতুন, ইন বেঙ্গলি ফুড, বাঙালি খাবার দাবার সম্পর্কে তার একটা নতুন ধরনের আগ্রহ হলো। হি এট, সে খেয়ে নিল আ হার্টি লাঞ্চ, একটা খুবই, লাঞ্চটা খেলো যেটা একদম মানে হার্টি মানে পরিপূর্ণভাবে খেলো, অফ রাইস অ্যান্ড রোহ কারি। কী ছিল লাঞ্চে? দুপুরের খাবায় ভাত এবং রুই মাছের কালিয়া, একদম হার্টি মানে পরিতৃপ্তভাবে খেলো সে। দেন তারপর দেয়ার ওয়্যার, সেখানে আরও কী ছিল? রসগোল্লাজ, রসগোল্লা অ্যান্ড এবং সুইট কার্ড, মিষ্টি দই। তাহলে রসগোল্লা এবং মিষ্টি দই ছিল। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা, দ্য চিলড্রেন, বাচ্চারা, স্যাট অ্যারাউন্ড, বসলো, অ্যারাউন্ড মানে চারপাশে, কার? গ্র্যান্ডমা, গ্র্যান্ডমার চারপাশে বসলো, অ্যান্ড এবং হার্ড স্টোরিজ, গল্প শুনছিল। গোগল এনজয়েড, গোগল খুবই উপভোগ করছিল, ইটিং পেঁয়াজিজ, পেঁয়াজি খাচ্ছিল সে এবং সেটাকে খুবই উপভোগ করছিল। এখানে হাইফেন দিয়ে কী লেখা আছে? অনিয়ন পকোড়াস, মানে পেঁয়াজি শব্দের অর্থ কি না? অনিয়ন পকোড়া অর্থাৎ পেঁয়াজের পকোড়া। আ ফেভারিট, একটি খুবই জনপ্রিয় বা পছন্দের বেঙ্গলি স্ন্যাক্স, বাঙালি টিফিনের হালকা খাবার। দ্য ফ্যামিলি, পরিবারটি, রিটার্ন টু কলকাতা, কলকাতায় ফিরে এলো, ইন দ্য ইভিনিং, সন্ধেবেলা। ইট হ্যাড বিন অ্যান, এটা ছিল একটি আনফরগোটেবল, মানে ভোলার মতো নয় এমন, অর্থাৎ স্মরণীয়, ডে ফর গোগল, গোগলের কাছে স্মরণীয় দিন ছিল এটা। হি হ্যাজ রিয়েলাইজড, সে বুঝতে পারলো, ওয়ান ইম্পর্টেন্ট, একটি গুরুত্বপূর্ণ থিং, বিষয়, অ্যাবাউট বেঙ্গলি ফুড, খাবার, বাঙালি খাবারের সম্পর্কে। দ্য টেস্ট অফ বেঙ্গল, বাংলাদেশের মানে অর্থাৎ এই বাংলার খাবারের স্বাদ, এই বঙ্গদেশের খাবারের স্বাদ, ইজ ক্লোজলি রিলেটেড, ঘনিষ্ঠভাবে যুক্ত, কিসের সাথে? উইথ লাভ অ্যান্ড কেয়ার, ভালোবাসা এবং যত্নের সাথেই খাবারের স্বাদটি যুক্ত। ঠিক আছে, তো এবার এই লিস্টে ওয়ার্ডের মানেগুলো আরেকবার দেখে নাও কি বলছে। কোর্টইয়ার্ড, অ্যান ওপেন স্পেস ইন ফ্রন্ট অফ আ হাউস, বাড়ির সামনের ফাঁকা জায়গা, কোর্টইয়ার্ড অর্থাৎ উঠোন। হার্টি, ফুলফিলিং মানে একদম পরিতৃপ্তভাবে, মন ভরে, হৃদয় ভরে। হার্ট মানে হচ্ছে হৃদয় বা মন, সেখান থেকে এসছে কি? হার্টি মানে পরিপূর্ণ, মন ভরে। স্ন্যাক, লাইট ফুড ইউজুয়ালি ইটেন ইন বিটুইন মেইন মিলস, মানে প্রধান যে মিলগুলো খাওয়া হয়, মানে লাঞ্চ, ডিনার, এরকম দুটো মেন যে খাবার মুহূর্ত মানে মিলগুলো, সেই খাবারগুলোর মাঝে
হালকা যে খাবার খাওয়া হয় তাকে স্ন্যাক বলে। আনফরগটেবল, আনফরগটেবল মানে ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া, আনফরগটেবল যেটা ভোলা যায় না। মেমোরেবল অর্থাৎ স্মরণীয়। চলো তাহলে এবার অ্যাক্টিভিটি দেখা যাক। অ্যাক্টিভিটি 5-এ কী বলছে, কলাম ম্যাচ করতে হবে। 1 নাম্বারটা গ্র্যান্ডমা কী করছিলেন, এদিকে সি হ্যাড প্রিপেয়ার্ড হট লুচিস অ্যান্ড পটেটো কারি। নেক্সট নাম্বার 2 গুগল, অপশন এ ফাউন্ড দ্য ফুড ভেরি টেস্টি। দেন নাম্বার 3 দ্য চিলড্রেন, এদিকে অপশন ডি হবে হার্ড স্টোরিজ টোল্ড বাই গ্র্যান্ডমা। আর 4 নাম্বারটা দ্য ফ্যামিলি, অপশন বি রিটার্ন টু কলকাতা ইন দ্য ইভিনিং। ঠিক আছে। নেক্সট অ্যাক্টিভিটি 6-এ কী কী কোয়েশ্চেন আছে? অ্যাক্টিভিটি 6-এ কোয়েশ্চেন আছে হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, অর্থাৎ ব্রেকফাস্টের পর বাচ্চারা কী করছিল। তাহলে এটার অ্যান্সারটা তোমরা দেখে নাও। কি অ্যান্সার এটার? দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কোর্টইয়ার্ড আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। নেক্সট হোয়াট ডিড গোগল হ্যাভ ফর লাঞ্চ, গোগল লাঞ্চে কী খেয়েছিল, এটার অ্যান্সারটা দেখে নাও। গোগল হ্যাড রাইস অ্যান্ড রোহু কারি ফর লাঞ্চ, ফুল স্টপ। দেন তারপর দেয়ার ওয়্যার রসগোল্লাস অ্যান্ড সুইট কার্ড। ঠিক আছে। এবার নাম্বার সি হাউ ডিড দ্য চিলড্রেন এনজয় দ্য ইভিনিং, বাচ্চারা সন্ধেবেলাটা কেমনভাবে উপভোগ করেছিল। এটার অ্যান্সার দ্য চিলড্রেন এনজয়েড দ্য ইভিনিং বাই হিয়ারিং স্টোরিজ ফ্রম গ্র্যান্ডমা অ্যান্ড ইটিং পেঁয়াজিস। নেক্সট হোয়াই ওয়াজ দ্য ডে আনফরগটেবল ফর গুগল, এই দিনটা গুগলের কাছে কেন স্মরণীয় ছিল। অ্যান্সার গুগল এনজয়েড দ্য ডে ভেরি মাচ, হি প্লেড, হ্যাড ডিলিশিয়াস লাঞ্চ অ্যান্ড স্ন্যাক, সো দ্য ডে ওয়াজ আনফরগটেবল ফর হিম। ঠিক আছে। নেক্সট এবার অ্যাক্টিভিটি 7 বলছে সার্কেল দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ। প্রপার নাউন কাকে বলে বলেছিলাম, প্রপার নাউন হচ্ছে সেই নাউন, নাউন মানে হচ্ছে যার দ্বারা কোনো নাম বোঝায়। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, তাকে বলে নাউন। প্রপার নাউন মানে হচ্ছে যে নামগুলো মানে কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো স্থান এগুলো সম্বন্ধে নির্দিষ্ট করে বোঝায় যে সমস্ত ওয়ার্ড তাকে বলে প্রপার নাউন। আর একটা কথা, প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তাহলে এখানে প্যাসেজে কি বলেছে, ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড, ইন্ডিয়া আমাদের মাতৃভূমি। তাই ইন্ডিয়া একটি দেশের নাম যেহেতু নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই ইন্ডিয়া একটা প্রপার নাউন। নেক্সট উই হ্যাভ দ্য হিমালয়াজ ইন দ্য নর্থ, দ্য ইন্ডিয়ান ওশান ইন দ্য সাউথ। আমাদের কি আছে, দেশের উত্তরে আছে হিমালয় এবং দক্ষিণে ভারত মহাসাগর। দ্য বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, লাইজ ইন দ্য ইস্ট, পূর্বে আছে। অ্যান্ড দ্য আরেবিয়ান সি, এবং আরব সাগর, ইন দ্য ওয়েস্ট, পশ্চিমে। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের রাজধানী কি, নিউ দিল্লি। তাহলে হিমালয় যেহেতু একটি পর্বতের মানে পর্বতমালার নাম, তাই হিমালয় প্রপার নাউন। ইন্ডিয়ান ওশান, বে অফ বেঙ্গল, আরবিয়ান সি এগুলো সাগর মহাসাগর এর নাম হওয়ার জন্য, এগুলো কি সমুদ্র বা মহাসাগরের নাম হওয়ার জন্য এগুলো প্রপার নাউন। আর নিউ দিল্লি একটা জায়গার নাম, আমাদের রাজধানী, তো জায়গার নাম হওয়ার জন্য এটি হচ্ছে কি প্রপার নাউন। তোমরা লক্ষ্য করো যে প্রপার নাউনগুলো প্রত্যেকটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়েই শুরু হয়েছে। নেক্সট অ্যাক্টিভিটি 7B ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রোনাউন্স। প্রোনাউন কি, নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ড বসে তাকে বলে প্রোনাউন। যেমন এখানে কি বলছে, রবি ইজ আ গুড বয়, রবি একটি ভালো ছেলে। হি স্টাডিজ ইন ক্লাস 4, সে ক্লাস 4-এ পড়ে। তাহলে আমরা রবির জায়গায় হি দিয়ে রিপ্লেস করলাম, তাই রবিকে, তাই হি এখানে কি প্রোনাউন। নেক্সট পিপল আর হ্যাপি, মানুষ খুবই সুখী। দে আর শাউটিং ইন জয়, তারা আনন্দে চিৎকার করছে। তাহলে দেটা কাকে রিপ্রেজেন্ট করছে, পিপলকে। নেক্সট সালমা ইজ আ ইয়ং গার্ল, সালমা একটি কম বয়সী মেয়ে। শি ড্রজ ভেরি ওয়েল, সে খুব সুন্দর ছবি আঁকে। তাই এখানে শি মানে কে, সালমা, তাই সালমাটা হচ্ছে নাউন, প্রপার নাউন, শি হচ্ছে প্রোনাউন। নেক্সট নাম্বার 4 আই রিড আ বুক ইয়েস্টারডে, আমি গতকালকে একটি বই পড়ছিলাম। আই লাইকড ড্যাশ ভেরি মাচ, আই লাইকড ইট ভেরি মাচ, আমি কালকে একটি বই পড়ছিলাম গতকালকে, আমার এটা খুবই পছন্দের। মানে কোনটা পছন্দের, বই। বই তো একটা অবজেক্ট, একটা বস্তু, তাই বস্তু বোঝাতে আমরা কোন প্রোনাউন ব্যবহার করি, ইট। ঠিক আছে। নেক্সট এবার কোনটা, অ্যাক্টিভিটি 7, এখানে বলেছে কি পিক আউট দ্য প্রপার নাউন্স, প্রপার নাউনগুলোকে বেছে বের করো, অ্যান্ড প্রোনাউন্স এবং প্রোনাউনগুলোকে ইন দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজ থেকে, অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলামস, এবং সঠিক স্তম্ভে কলামে লেখো। দেয়ার আর মেনি ফেমাস ট্যুরিস্ট স্পটস ইন ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গে অনেক জনপ্রিয় ট্যুরিস্ট স্পট মানে ভ্রমণের স্থান আছে। দ্য সুন্দরবনস, শান্তিনিকেতন, জলদাপাড়া, সুন্দরবন, শান্তিনিকেতন এবং জলদাপাড়া আর সাম অফ দেম, তাদের মধ্যে কিছু।
মেনি পিপল, প্রচুর মানুষ, ভিজিট দিজ প্লেসেস, এই জায়গাগুলোতে ঘুরতে যায় ডিউরিং ভ্যাকেশনস, ছুটির সময়। দে এনজয়, তারা খুবই উপভোগ করে দেয়ার স্টে অ্যাট দিস প্লেসেস, এই স্থানগুলিতে তাদের থাকার সময়টাকে। আই হ্যাভ ভিজিটেড, আমি একবার ঘুরতে গিয়েছিলাম দ্য সুন্দরবনস, সুন্দরবনে। ইট ইজ আ বিউটিফুল প্লেস, এটা খুবই সুন্দর জায়গা। তাহলে প্রপার নাউন কি বললাম? যারা দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম বোঝাবে এবং সবসময় ক্যাপিটাল লেটারে শুরু হবে। তো এখানে প্রপার নাউন কোনগুলো? ওয়েস্ট বেঙ্গল, সুন্দরবন, শান্তিনিকেতন, জলদাপাড়া। চারটেই কিসের নাম? জায়গার নাম, নেম অফ প্লেস। প্রোনাউনে কি? দেম মানে তারা বা এগুলি, দে মানে তারা। এখানে দেটা পিপলদেরকে বোঝাচ্ছে, আই মানে আমি, এটাও একটা প্রোনাউন। ইটটা কি কাকে বোঝাচ্ছে? ইট ইজ আ বিউটিফুল প্লেস মানে সুন্দরবনকে বোঝাচ্ছে। তাহলে এই চারটি হলো প্রোনাউন। এবার এখানে একটা কি দিয়েছে? রাইম, তাই তো? রাইমটা আমরা পড়ে নিই, ছোট্ট আছে। ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়্যার পেপার, সমগ্র পৃথিবীটা যদি কাগজের হতো তাহলে কি হতো? ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়্যার পেপার, যদি সমস্ত পৃথিবীটা কাগজের হতো, অ্যান্ড অল দ্য সি ওয়্যার ইঙ্ক, এবং সমুদ্রগুলি যদি কালির হতো, জলের বদলে কালির। ইফ অল দ্য ট্রিজ ওয়্যার, সমস্ত গাছগুলি যদি ব্রেড অ্যান্ড চিজ, রুটি আর চিজ, চিজের হতো। হোয়াট শুড উই হ্যাভ টু ড্রিঙ্ক, তাহলে আমরা কি খেতাম মানে পান করতাম? আমাদের তো তাহলে কিছুই কি থাকতো পান করার? ঠিক আছে। নেক্সট এখানে বলেছে সাপোজ ইউ হ্যাড গন ফর আ পিকনিক, ভাবো যে তুমি একটি পিকনিকে গেছো উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে। টেল ইউর পার্টনার হাউ ইউ এনজয়েড দ্য প্লেস অ্যান্ড দ্য ফুড ইউ হ্যাড দেয়ার। তুমি এবার লেখো বা বন্ধুদের সাথে আলোচনা করো যে সেখানে কেমন ঘুরলে তুমি জায়গাটা, এবং খাবারের কী কী ছিল সেখানে খাবারে, এবং তোমার সেগুলো কেমন লেগেছে। তো এবার সেটা তোমরা লিখতে পারো। ধরো সাপোজ একটা জায়গায় তোমরা ঘুরতে গেছো, লিখতে পারো আই হ্যাভ ভিজিটেড দিস প্লেস উইথ মাই ফ্রেন্ডস, অর আই হ্যাড গন ফর আ পিকনিক উইথ মাই ফ্রেন্ডস, সেখানে তোমরা ফ্রেন্ডদের নাম দিতে পারো। দ্য প্লেস ওয়াজ ভেরি বিউটিফুল অ্যান্ড ইকো ফ্রেন্ডলি, অর্থাৎ পরিবেশ বান্ধব। দ্য ফুড আইটেমস আই হ্যাড দেয়ার, তোমরা সেখানে লিখতে পারো কী কী খেয়েছো। বেশি বড় না, তোমরা 4 থেকে 5 লাইনের মধ্যে এখানে লিখতেই পারো এটা, ছোট করে। নেক্সট বলছে অ্যাক্টিভিটি 8 এ কী বলছে? এখানে সার্কেল করতে হবে এই ওয়ার্ডগুলো যেগুলো দেওয়া আছে। দেখো সামারটা এখানে করে দেওয়া আছে। ভিজিট দেখো আমি আগে করে রেখেছি, এই হলো ভিজিট। টেস্ট কোথায় আছে? এই দেখো এখানে আছে টেস্ট। দেন হচ্ছে ক্যারাম, টেস্টের ঠিক ওপরেই আছে CARROM, ক্যারাম। আর বেঙ্গল, এই দেখো এখানে বেঙ্গল আছে, BENGAL। ঠিক আছে। এবার আমাদের কি আসছে? অ্যাক্টিভিটি 8B কি বলেছে? নাম্বার অফ দ্য আন্ডারলাইন্স ওয়ার্ডস অ্যান্ড রিরাইট দেম কারেক্টলি, চেঞ্জ দ্য নাম্বারস। মানে এগুলি সিঙ্গুলারে দেওয়া আছে, মানে একটাকে বোঝাচ্ছে। এখানে দেখো এ লেখা আছে, এ মানে একটা জানবে, এ বা এন থাকলে জানবে একটাকে বোঝাচ্ছে। তাহলে আমাদের এই পেন একটা আছে, এগুলোকে আমাকে পেনগুলি করতে হবে। তার জন্য কী করতে হবে? প্লুরাল করতে হবে। শি হ্যাজ এ নাইস পেন, আর যখন আমরা প্লুরাল করবো এ বা অ্যানটা কিন্তু উঠে যাবে, কারণ তখন তার একটাকে বোঝাবে না, অনেকগুলো বোঝাবে। শি হ্যাজ আ নাইস পেন, প্লুরাল কী হচ্ছে? শি হ্যাজ নাইস পেনস। দেখো এস যোগ হয়েছে। এবার এখানে আমরা এটা করবো, আই কালেক্টেড আ লিভ ফর মাই প্রজেক্ট ওয়ার্ক। লিভ মানে পাতা, গাছের পাতা। আই কালেক্টেড লিভস, LEAVES, যখন এফ থাকে লাস্টে বেশিরভাগ সময় VES যোগ হয় লাস্টে, ফর মাই প্রজেক্ট ওয়ার্ক। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। হি স আ বাটারফ্লাই, হি স বাটারফ্লাইজ, এখানে কি হলো? ওয়াইটা উঠে গেছে এবং IS যোগ হয়েছে। মনে রাখবে যখন লাস্টে ওয়াই থাকে এবং তার আগে কনসনেন্ট থাকে, এখানে লাস্টে ওয়াই আছে এবং ওয়াইয়ের আগে কি কনসনেন্ট আছে? এল। তাই তখন আমরা ওয়াইটাকে কীভাবে চেঞ্জ করবো? প্লুরাল করলে সিঙ্গুলার থেকে ওয়াইটা চেঞ্জ হয়ে IES হবে। এখানেও দেখো এলের পর ওয়াইটা চেঞ্জ হয়ে IES হয়েছে। আর নেক্সট কি আছে? আই স অ্যান অক্সেন, অক্সটাও চেঞ্জ হয়ে কী হয়? EN যোগ হয়। এক্স থাকলে লাস্টে EN যোগ হয়। আই স অ্যান অক্সেন। ঠিক আছে, তাহলে আমাদের এতটা পর্যন্তই আজকে থাকলো। তুমি যদি এখনও ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। আরও একবার বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যদি তুমি নতুন হও পরবর্তীকালে ভিডিওগুলির আপডেট পেতে। এবং যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুদের সাথে ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওয়, পরের চ্যাপ্টারে হয়তো আমরা শুরু করতে পারি পরের দিন। তো ধন্যবাদ।